বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা এই করোনা করোনা অবস্থায় ঘরে থাকবে, হ্যান্ড স্যানিটেশন ব্যবহার করবে, বাইরে যাবে না, বাইরে গেলেও সবসময় তোমরা মাস্ক ব্যবহার করবে। যা হোক, এই অবস্থা আমাদের শিক্ষা প্রশাসন এই অনলাইন ক্লাস চালু করায় অন্ততপক্ষে তোমাদের কিছু না কিছু উপকার হবে। আমরাও তোমাদের এই উপকারের প্রত্যাশা আছি। এই ক্লাসে তোমাদের যদি সামান্যতম উপকার হয় তাইলে আমরা ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বৃত্তের ক্ষেত্র ও বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে। বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে যা হোক, ইতিপূর্বে তোমরা অনেকেই জানো বৃত্তের ক্ষেত্র কাকে বলে বা বৃত্তকলা কাকে বলে। বৃত্তের যে কোনো চাপ এর প্রান্তবিন্দু বৃত্তের যে কোনো চাপের প্রান্তবিন্দু ব্যাসার্ধ বৃত্তের মধ্যে যে ক্ষেত্র তৈরি করে তাকে বলা হয় বৃত্তকলা। তাকে বলা হয় বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। কি বলছি? বৃত্তের যে কোনো চাপ, বৃত্তের এ চাপ হইতে পারে, বৃত্তের এবি চাপ হইতে পারে, বৃত্তের এসি চাপ হইতে পারে। বৃত্তের যে কোনো চাপের প্রান্তবিন্দু, যদি আমরা মনে করি এবি চাপের প্রান্তবিন্দু এও, এবি চাপের প্রান্তবিন্দু এ এবং বি এর প্রান্তবিন্দুর ব্যাসার্ধ ও এ, আর বি এর প্রান্তবিন্দুর ব্যাসার্ধ ও বি। এখানে এই ব্যাসার্ধ দুইটা বৃত্তের মধ্যে যে ক্ষেত্রের সৃষ্টি করে তাকে বলা হয় বৃত্তকলা ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল। এটা আমরা পরিমাপের আলোচনা করব আজকে। এটা কীভাবে নির্ণয় করা যায়। আমরা স্বীকার করে নিছি যে একই বৃত্তের দুইটি বৃত্তাংশের ক্ষেত্রফল এবং এরা দুইটি চাপ এর উপর দণ্ডায়মান পরিমাপের সমানুপাতিক। আমি আবারও বলছি কথাটা, এটা আমাদের স্বীকার্য। একই বৃত্তের দুইটি বৃত্তাংশের ক্ষেত্র এবং এরা যে দুইটি চাপ দ্বারা পরিবেষ্টিত বা দুইটি চাপের উপর দণ্ডায়মান, এদের পরিমাপ সমানুপাতিক। অর্থাৎ এখানে এ ও বি বৃত্তাংশটি এবি চাপের উপর দণ্ডায়মান, আবার এ ও সি বৃত্তাংশটি এসি চাপের উপর দণ্ডায়মান। অর্থাৎ এখানে এবি চাপ এবং এসি চাপ পরস্পর সমানুপাতিক। এবি চাপ এবং এসি চাপ পরস্পর সমানুপাতিক। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ ও একটি ব্যাসার্ধ। এবি চাপের উপর এখানে এবি এবং এসি এ ও এবং বি ও চাপ দ্বারা বি ও ব্যাসার্ধ দ্বারা গঠিত এ ও বি বৃত্তাংশটি, আবার এসি চাপ এর উপর দণ্ডায়মান এ ও সি বৃত্তাংশটি অবস্থিত। এদের ক্ষেত্রফলের অনুপাত এবং চাপদ্বয়ের ডিগ্রির অনুপাত পরস্পর সমান। এগুলো আমাদের স্বীকার্য। অর্থাৎ এখানে আমরা বলতে পারি বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু এ ও বি কোণ এর পরিমাপ ডিভাইডেড বাই
এ ও সি এর পরিমাপ। এরপর সুতরাং আমরা বলতে পারি এরকম, অর্থাৎ এও চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, আরো বড় দেখা যায় না যে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, এবারে বলি এখানে কোণ থিটা, এটার দরকার নাই, থিটা ডিভাইডেড বাই এখানে কত এ ও সি এর কোণের পরিমাপটা, এটা কত সি এর পরিমাপ। এখানে এটা কি দেওয়া আছে, এখানে এটা দিয়ে আমরা কি বুঝি, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল টু থিটা, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল টু এখানে 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি। দেখা যায়নি, খেয়াল করেছি, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 90 ডিগ্রি ফোরন বৃত্তকলা এসিসি এর এ ও সি এর ক্ষেত্রফল। তাইলে এখানে এ ও সি এর ক্ষেত্রফল, এতটুকু ক্ষেত্রফল বৃত্তটার ক্ষেত্রফলের 4/1 বৃত্তটার ক্ষেত্রফলের 4/1। এখানে এ ও সি এর ক্ষেত্রফল বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের ক্ষেত্রফলের 4/1। যেহেতু এখানে কোণটা কত 390 ডিগ্রি, কাজী এখানে আমরা লিখতে পারি থিটা ডিভাইডেড বাই 90 ডিগ্রি ইন্টু 1/4 ইন্টু পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে হবে থিটা ডিভাইডেড বাই 3×4=36 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল এটা বর্গ একক হবে, বর্গ একক, অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360 ফোরন পাই আর স্কোয়ার বর্গ একক। এই সূত্রের সাহায্যে এখন আমরা বিভিন্ন বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এই সূত্র ব্যবহার করে আমরা, তাইলে এখানে কি কি লাগতেছে, বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে ওই কোণের পরিমাণ ডিভাইডেড বাই 360 ফোরন বৃত্তের ক্ষেত্রফল, এটাই আমাদের বৃত্তকলার বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন এটার সাহায্যে আমরা একটা সমস্যার সমাধান করব। এই সূত্র ব্যবহার করি আমরা অনুশীলনী বইয়ের 16-3 নম্বরের সমস্যাটা সমাধান করব। ওইটা মুছে নিতাম।
বৃত্তকলার চার নম্বরের সমস্যাটি হলো এই একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত এখানে বলা আছে, পুরোটা বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, তারপরে বৃত্তকলা থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাইলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 3 সমস্যা চাই। এখানে বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার দেওয়া আছে এবং বৃত্তচাপ এবি চাপ অর্থাৎ এস এবি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সে কোণের পরিমাণ থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। আমি আবারও বলছি, বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ 75 ডিগ্রি হলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে মনে করি বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়াল টু 14 সেমি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। তা আমরা জানি বৃত্ত কলার ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360 ফোরন পাই আর স্কোয়ার বর্গ একক। আমি আবারও বলছি, প্রশ্নে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়াল টু 14 সেন্টিমিটার, বৃত্তে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। আমরা জানি কি বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে পায়ের মান এখানে পাই 3.1416। তাহলে 75 ডিভাইডেড বাই 360 ডিগ্রি ফ্রম 3.1416 আর এখানে আসতেছে কত 14 বর্গ সেমি। সেন্টিমিটার উল্লেখ আছে এখানে। তাইলে এখানে আমাদের আসতেছে কত 316.75 into 3.1416 into এটার বর্গ করলে কত আসে 4 4 16 4 কে 4 4 4 দুগুণে 8 9
1 এত বর্গ সেন্টিমিটার। এখানে আমরা এটা ক্যালকুলেটর ইউজ করতে পারি। ক্যালকুলেটর ইউজ করলে আমাদের কত আসে? ডিগ্রি কাটা যেতে পারে, তারপরে এখানে দেই 75 ইন্টু 3.1416 ইন্টু 196 ইকুয়াল ওয়াল্লা আইসে নাকি 75 ইন্টু 3.1416 ইন্টু 196 ইকুয়াল, তারপরে এখানে আসতেছে 146,181 বাগদা দিলাম কতটা একবার দিয়ে দিই বাঘ 300 128,282 তাইলে সুতরাং বৃত্ত কলার ক্ষেত্রফল ইকুয়াল টু 128.28 এত বর্গ সেমি। আমি আবারও বলছি তোমাদের জ্ঞাতার্থে, হয়েছে সময় হয়ে গেছে। আমি তোমাদের জ্ঞাতার্থে আবারও বলছি, প্রশ্নটা আমি আবারও বলছি যে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং যে চাপটি কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটি চাপ 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে, অর্থাৎ এখানে এ ও বি কোণ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি, তাহলে এখানে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল কত? তো এখানে দেওয়া আছে, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ থিটা ইকুয়াল টু 75, এই তথ্য দেওয়া আছে। বৃত্তকলার ক্ষেত্রফল এটা জানি আমরা সূত্রের মধ্যে শিখেছিলাম, থিটা ডিভাইড বাই 360 পূরণ পাই আর স্কোয়ার। ওইখান থেকে আমরা পাই থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে আমরা থিটার মান দেওয়া আছে 75, 360 এটা সূত্রে আছে, পায়ের মান আমাদের জানা আছে, এখানে আরের উপরে বর্গ আমরা 114 এর বর্গ করে পাইতেছি 196। এখন আমরা এখানে গুণ করে পাচ্ছি ইন টোটাল 128.2820। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। তোমরা এই সূত্রের উপর ভিত্তি করে তোমাদের বাড়িতে এই সমস্যাগুলো অনুশীলন করবে। এই ধরনের সমস্যা আরও আছে তোমাদের বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ে এগুলো সমাধান করবে। এখানে 6 নম্বরের সমস্যাটি বাড়ির কাজ রয়ে গেল। বাড়ির কাজ ধন্যবাদ।